আমাদের কাছে কালকে থেকে খবর ছিল যে দুজন বাংলাদেশি আসতে পারে, কুলাশ থেকে যেতে পারে। তো সেই মোতাবেক আজকে সকালবেলা আমার অফিসারকে পাঠাই বাজারে। সেখানে প্রায় সকাল 6টা নাগাদ একটা অটো আসে। অটো থেকে যে খবর ছিল আমাদের কাছে, অটো থেকে দুজন লোক ছিল, একজন মহিলা আর একজন ছেলে। একজনের নাম হলো, মহিলার নাম হলো শ্রীমতী শেপুল দাস, স্বামী বলরাম দাস, আর একটা ছেলের নাম হলো রমন দাস, বাবার নাম বলরাম দাস। অ্যাকর্ডিংলি আমার অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদে ওরা বিভিন্নভাবে ওদের অ্যাড্রেস বলছে। সন্দেহ হওয়াতে আমরা ওদেরকে থানায় নিয়ে আসি, সকালবেলা থানায় নিয়ে আসি। থানাতে এসে এতে ইন্টারোগেশন করা হয়। ইন্টারোগেশন জানা যায় যে ওরা বাংলাদেশি, কিন্তু বর্তমানে কুলাশ্বর থানাধীন হালাইপাড় এলাকাতে থাকে। অ্যাকর্ডিংলি আমরা ওদের কাছে সার্চ করার পর ওদের কাছে শুধু প্যান কার্ড পাওয়া যায়। আর প্যান কার্ড ছাড়া ওদের কাছে আর কোনো ডকুমেন্টস, ভারতীয় কোনো ডকুমেন্টস ওরা শো করতে পারেনি। তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে আইনের আওতায়, ইন্ডিয়ান আইডিপি অ্যাক্ট আর ফোর্স অ্যাক্ট আওতায় ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যার কেস নম্বর হলো 5। আজকে দুপুরে কোর্টে তোয়ার করা হবে। ওদের বক্তব্য অনুযায়ী ওদের বাংলাদেশে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, সুনামগঞ্জ থানা ধীরাই, বাংলাদেশ। বাংলাদেশ। তো তাদের সঙ্গে জড়িত বা অন্য কোনো লোক কাউকে এরকম প্রাথমিক তদন্তে কিছু নাম উঠে এসেছে, তদন্ত সাপেক্ষে দেখা যাক, পরে জানানো হবে। তো যে গাড়িতে পাওয়া গেছে সেই গাড়ি এনে আটক করেছেন বা ড্রাইভার এসব কিছু? গাড়িটাকে আটক করা হয়েছে, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কী কারণে কোথা থেকে ওদেরকে এনেছে। তদন্তে যাওয়ার কথা বেরিয়ে আসবে।